নমস্কার বন্ধুরা, আজকের নবম ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো গ্রন্থাগার পরিকল্পনা। অর্থাৎ একটি লাইব্রেরি কিভাবে গড়ে ওঠে এবং ভবিষ্যতে গ্রন্থাগার গড়ার যে ধাপ, সেই ধাপগুলি বাংলা ভাষায় বিস্তারিত আলোচনা করব এই ক্লাসে। তো চলে আসি, প্রথমেই কি বলা হয়েছে, গ্রন্থাগার পরিকল্পনা। এই চ্যাপ্টারটি খুব গুরুত্বপূর্ণ। আমাদের লাইব্রেরির যে পঞ্চসূত্র আছে গ্রন্থাগার বিজ্ঞানের, সেখানেও কিন্তু এই চ্যাপ্টারটির অনেক ভূমিকা রয়েছে। প্রথমেই কোনো পরিকল্পনা বা প্ল্যানিং এর অর্থ কি? অর্থ হলো নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে। এই নির্দিষ্ট যে লক্ষ্য তা অর্জনের জন্য আগাম যে চিন্তা ভাবনা করা হয় এবং সেই চিন্তা ভাবনা থেকে কাজের একটা রূপরেখা, একটা কার্বন কপি তৈরি করা হয়। তো সেটাকেই বলা হচ্ছে পরিকল্পনা। আমরা যেকোনো কাজ করার আগে চিন্তা ভাবনা করি। কারণ কাজ করার পরে চিন্তা ভাবনা করলে সেটা আর ফলপ্রসূ হয় না। তো সে কারণেই যেকোনো গ্রন্থাগার বানানোর জন্য বা গঠন করার জন্য একটা পরিকল্পনা দরকার। তো তেমনি গ্রন্থাগার পরিকল্পনা মানে হচ্ছে গ্রন্থাগার স্থাপনা, পরিচালনা, সংগ্রহ উন্নয়ন এবং জনবল পরিষেবা, এই সবের জন্য পূর্ব নির্ধারিত যে সুসংগঠিত রূপরেখা থাকে সেগুলিকে তৈরি করা। আর এস রঙ্গনাথন এই বিষয়ে কি বলেছেন? আর এস রঙ্গনাথন বলছেন, লাইব্রেরি প্ল্যানিং ইজ আ ব্লু প্রিন্ট ফর দ্য ফিউচার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ আ লাইব্রেরি। তো ব্যাপারটা হচ্ছে যে এটা একটা ব্লু প্রিন্টের মতো কাজ করে। কি জন্য? ফিউচার গ্রোথের জন্য, অর্থাৎ ভবিষ্যতে উন্নয়ন এবং বৃদ্ধির জন্য এই লাইব্রেরি প্ল্যানিংটা কিন্তু গুরুত্বপূর্ণ খুবই। তো আমরা যদি একটা লাইব্রেরি গড়ে তুলতে চাই, তাহলে তার অবজেক্টিভ কি কি থাকে? তার অবজেক্টিভ থাকবে, প্রথম অবজেক্টিভ থাকবে পাঠকদের তথ্য চাহিদা পূরণ করা। অর্থাৎ সেই ক্ষেত্রের বা সেই এরিয়ার যে সব পাঠক রয়েছে, তাদের যে চাহিদা রয়েছে, সবার তো আর সব রকমের চাহিদা থাকে না। তাহলে তথ্য চাহিদা যেরকম, সেই তথ্য চাহিদা অনুসারে, সেই পাঠক অনুসারে সেগুলিকে পূরণ করাই হচ্ছে একটা পরিকল্পনার উদ্দেশ্য। ওকে। দ্বিতীয়ত কি আছে? পর্যাপ্ত ও প্রাসঙ্গিক সংগ্রহ গড়ে তোলা। অপ্রাসঙ্গিক সংগ্রহ নয়। অর্থাৎ লাইব্রেরিতে আমি 80% শুধু ম্যাগাজিন আর লিটারেচারের বই ভরিয়ে রাখলাম। কিন্তু আমি যে জন্য করেছি লাইব্রেরিটা, সেটা হচ্ছে এগ্রিকালচারের উপরে, বা কোনো মিউজিক্যাল বইপত্রের ব্যাপারে, বা কোনো একাডেমিক লাইনের বইপত্রের ব্যাপারে লাইব্রেরি। তো সেক্ষেত্রে ম্যাগাজিন বা এগুলো অপ্রাসঙ্গিক হয়ে যায়। তাহলে যে প্রসঙ্গে লাইব্রেরিটি গড়ে তোলা, সেই প্রসঙ্গে সম্বন্ধিত বইপত্র বা সংগ্রহ রাখাই বেটার। সেটা একটা পরিকল্পনার উদ্দেশ্য হতে পারে। ৩ নম্বরে বলেছে কি, বাজেটের সঠিক ব্যবহার। তাহলে আমরা জানি লাইব্রেরিতে একটা বাজেট আছে এবং লাইব্রেরি বাজেট চ্যাপ্টারটাও একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। বাজেট যেকোনো কাজের জন্য দরকার। আর সেটাকে সঠিক করে ব্যবহার করা এবং সেটার ব্যবহারের নিশ্চিতকরণ করা। এটা হচ্ছে একটা শর্ত। চতুর্থত আছে ভবিষ্যৎ সম্প্রসারণের দিক নির্ধারণ করা। ভবিষ্যতে কিভাবে, যদি সম্প্রসারণ করতেই হয়, তাহলে সেটা কোন দিক থেকে নির্ধারণ করা হবে এবং কতগুলো তার দিক থাকবে সম্প্রসারণ করার। কোনো লাইব্রেরি হচ্ছে হয়তো স্পেশাল লাইব্রেরি। সেই স্পেশাল লাইব্রেরি হয়তো কোনো একটা বিষয়ে গড়ে উঠেছে। এরপর সেই স্পেশাল লাইব্রেরি থেকে আমি পরবর্তীকালে দেখছি আমার অন্য ধরনের পাঠকও কিন্তু অনেক আসছে। অনেক কিন্তু লাইব্রেরিতে অন্যান্য ধরনের পাঠক আসছে। তারা কিন্তু রিসোর্স পাচ্ছে না বলে ফিরে যাচ্ছে। তাহলে আমি কি করব? সেই স্পেশাল লাইব্রেরিটাকে একটা অন্য রকমের সেকশন চালু করব। এবারে অন্য একটা সেকশন চালু করতে হলে তার একটা আলাদা স্পেস চাই, তার ফার্নিচার চাই, তার রিসোর্স চাই, তার ম্যানেজমেন্টের জন্য লোক দরকার, জনবল দরকার। ভালো পরিষেবা দিতে হলে তার জন্য চাই অত্যাধুনিক প্রযুক্তি। তাহলে সেগুলোও যাতে ঠিকঠাক করে ব্যবহার করা যায়, তার একটা দিক আগে থেকেই খুলে রাখা। তো এই ভবিষ্যৎ সম্প্রসারণের দিক নির্ধারণও কিন্তু সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পঞ্চমত আছে কি, কর্মী ব্যবস্থাপনা ও পরিষেবার মান উন্নয়ন, যেটা সব ক্ষেত্রেই আমরা চাই। কর্মী ব্যবস্থাপনা যত ভালো হবে, পাঠক তত দ্রুত সেই বইটি কালেক্ট করতে পারবে, তার তার নির্দিষ্ট চাহিদা পূরণ হবে এবং পরিষেবার মান উন্নয়ন। এরপরে আসি গ্রন্থাগার পরিকল্পনার প্রকারভেদ, অর্থাৎ কত ধরনের পরিকল্পনা হতে পারে। এখানে ৪ ধরনের পরিকল্পনার কথা বলা হয়েছে। প্রথম পরিকল্পনা কি? দীর্ঘমেয়াদী। দ্বিতীয় কি? স্বল্প মেয়াদী। তৃতীয় কি? প্রতিষ্ঠান ভিত্তিক পরিকল্পনা। আরেকটা আছে জাতীয় গ্রন্থাগার পরিকল্পনা। দীর্ঘমেয়াদী আর স্বল্প মেয়াদী, এই দুটো আগে ভালো করে বুঝতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা মানে আমি একটা লাইব্রেরি চালু করেছি কংক্রিটের, সেখানে আমার বইপত্র সবকিছুই আছে বা রাখবো, এটা চিন্তা ভাবনা নিয়েছি।
তাহলে এই পরিকল্পনা হচ্ছে ৫ বছর বা তার বেশি সময়ের জন্য। ঠিক আছে? ৫ বছর বা তার বেশি সময়ের জন্য এই পরিকল্পনা। যদি তার মধ্যে আমি কোনো লাইব্রেরি ডেভেলপমেন্ট করতে পারি। এরপর আছে স্বল্পমেয়াদী। ১ বছর বা নির্দিষ্ট কোনো প্রকল্প ভিত্তিক আমি একটা কোনো প্ল্যানিং করলাম। যে এটা আমার টার্গেট, এই টার্গেট আমি ফিল করব। তৃতীয়ত আছে কি প্রতিষ্ঠান ভিত্তিক পরিকল্পনা। নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের গ্রন্থাগারের জন্য অর্থাৎ কোনো বাচ্চাদের কোনো প্রতিষ্ঠান বা বড়দের কোনো প্রতিষ্ঠান, আ যেকোনো বিশ্ববিদ্যালয় বা স্কুলের কোনো প্রতিষ্ঠানের গ্রন্থাগার, এগুলোকে নিয়ে আমরা পরিকল্পনা করলাম। ঠিক আছে? তারপরে চতুর্থত পরে চলে আসছে যে জাতীয় গ্রন্থাগার। এই জাতীয় গ্রন্থাগার পরিকল্পনা হচ্ছে দেশের সামগ্রিক গ্রন্থাগার উন্নয়নের জন্য। ঠিক আছে? অর্থাৎ দেশে যে ধরনের যতগুলো টাইপ আছে লাইব্রেরি সবগুলোই উন্নয়ন ঘটানোর জন্যই কিন্তু জাতীয় গ্রন্থাগার পরিকল্পনা হয়ে থাকে। ওকে? এরপরে চলে আসি গ্রন্থাগার পরিকল্পনার যে ধাপ থাকে, স্টেপস কিভাবে আমরা গ্রন্থাগার পরিকল্পনা করব। ১ম এ আমাদের দেখতে হবে পরিস্থিতি। পরিস্থিতি আসলে কি? পরিস্থিতি হচ্ছে গ্রন্থাগারের বর্তমান অবস্থা বিশ্লেষণ করব। অর্থাৎ তার প্রোস অ্যান্ড কনস যেগুলো, অর্থাৎ আ যেগুলোর জন্য পাঠক বই বিমুখ হচ্ছে বা লাইব্রেরি বিমুখ হচ্ছে, গ্রন্থাগার বিমুখ হচ্ছে সেগুলোকে আলোচনা করা এবং তার একটা বিশ্লেষণের মধ্যে নিয়ে গিয়ে সেই সমস্যাগুলোর সমাধান করা। ঠিক আছে? তো সেটা হচ্ছে পরিস্থিতি বিশ্লেষণ। যে কেন পাঠকরা আসছেন না? কেন তারা বই দিতে দেরি করছে, বই নিতে দেরি করছেন? এগুলোকে বিশ্লেষণ করা এবং সেই মাফিক কাজ করা। দ্বিতীয়ত আছে লক্ষ্য নির্ধারণ। আমরা কি লক্ষ্য? আমাদের গোল কি? কি অর্জন করতে হবে? সেটা নির্ধারণ করতে হবে। যে একটা লাইব্রেরির আমাদের মূল উদ্দেশ্য কি? কি জন্য লাইব্রেরিটা খোলা হয়েছে? বা কি জন্য লাইব্রেরিটা খোলা হবে? ওকে? তৃতীয়ত আছে কি? প্রয়োজনীয় সম্পদ নির্ধারণ। অর্থাৎ রিসোর্স আইডেন্টিফিকেশন। ওকে? অর্থাৎ কোন রিসোর্সটা আমাদের জন্য আ আ লাগবে। ঠিক আছে? সেটার উৎস কোথা থেকে আরকি। এই যে আছে জনবল। জনবল মানে হচ্ছে কর্মী ব্যবস্থাপনা, বাজেট দরকার, ভবন দরকার, মানে কোনো বিল্ডিং দরকার, বই ইত্যাদি আরো অনেক কিছু দরকার। কম্পিউটার দরকার, আ নির্দিষ্ট কর্মী দরকার। কর্মী সহায়তা না থাকলে পাঠকরা ফিরে যাবে বা তাদের চাহিদা পূরণে অক্ষম হবে। ওকে? তো প্রয়োজনীয় যে সম্পদগুলো থাকে লাইব্রেরিতে দরকার যেগুলো, সেগুলো আ তার ব্লুপ্রিন্ট তৈরি করা। ওকে? চতুর্থত আছে রূপরেখা তৈরি। রূপরেখা তৈরি হচ্ছে একটা হচ্ছে ব্লুপ্রিন্ট তৈরি করা। ব্লুপ্রিন্ট মানে হচ্ছে তার যে একটা কাজ, আমি ভবিষ্যতে কিরকম গ্রন্থাগারটা গড়ে তুলবো, কিরকমভাবে কাজ হবে, সেটা একটা ডেমো তৈরি করা। এই কাজের পরিকল্পনা লিখিতভাবে তৈরি করাটাকেই বলা হচ্ছে তার রূপরেখা। বাস্তবায়ন। বাস্তবায়ন হচ্ছে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করা। অর্থাৎ এই যে জিনিসগুলি দেখলাম এই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করা। মূল্যায়ন করা। পরিকল্পনা কতটা সফল হয়েছে। এরপরে পরিকল্পনা কতটা সফল হয়েছে সেগুলোকে যাচাই করা এবং যদি কোনো খামতি থাকে সেগুলো কিন্তু পরবর্তী পরিকল্পনাতে বা পরবর্তী বছরে বা পরবর্তী সময়ে সেগুলোকে সমাধান করাই হচ্ছে একমাত্র উপায়। এরপর চলে আসি বাজেট পরিকল্পনা। বাজেট পরিকল্পনা একটা পরিকল্পনা। ফিনান্সিয়াল প্ল্যানিং খুবই দরকার। মোট অর্থ বরাদ্দ ঠিক করা, কোথা থেকে টাকা আসবে, কোথা থেকে গ্র্যান্টস আসবে, কিভাবে বই কেনা হবে, জার্নাল সাবস্ক্রিপশন, ফার্নিচার, কর্মচারীদের বেতন দেওয়া হবে কিভাবে, বিদ্যুৎ, এর জন্য আলাদা ভাগ, প্রয়োজনে সরকার বা দাতাদের সাহায্য গ্রহণ করা। ঠিক আছে? তো এই একটা বাজেট দরকার যেকোনো লাইব্রেরির জন্য। তো সেই বাজেট আ মতো চললে লাইব্রেরিতে কিন্তু কোনো সমস্যা হবে না। তৃতীয়ত আছে জনবল পরিকল্পনা, স্টাফ প্ল্যানিং যেটা খুবই দরকার। সবগুলোই দরকার এখানে কিন্তু জনবল পরিকল্পনা না হলে কিন্তু যদি না পর্যাপ্ত স্টাফ থাকে তাহলে কিন্তু আমাদের এগুলো থাকা সত্ত্বেও এই বই, কর্মচারী কর্মচারী বলছি, ফার্নিচার এগুলো কি? এগুলো হচ্ছে গৌণ জিনিস। মুখ্য হচ্ছে স্টাফ। স্টাফ থাকলে তার দায়িত্ব তাকে ভাগ করে দেওয়া হয় যে কার কোনটা দায়িত্ব। কেউ রেজিস্টার সামলাবে, কেউ ক্যাটালগের সেকশনে সামলাবে, কেউ বইয়ের সেকশনে সামলাবে। তো এই পর্যাপ্ত এবং প্রশিক্ষিত কর্মী থাকা আবশ্যক, যেগুলো এখনকার গ্রন্থাগারে দেখা যায় না। নিয়মিত ট্রেনিং এবং মূল্যায়নের ব্যবস্থা করা, নতুন আপগ্রেড করা, ওকে, কর্মীদেরকে। তো এই হচ্ছে ব্যাপার। সংগ্রহ পরিকল্পনা, কালেকশন ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের যে ব্যবহারকারী থাকবে বা সাবস্ক্রাইবার থাকবে, পাঠক থাকবে, তাদের চাহিদা অনুযায়ী বই নির্বাচন করা, পুরনো বই বাছাই করা এবং তাদেরকে আলাদাভাবে রাখা, পুরনো বই এবং নতুনগুলোকে ডিসপ্লে করা, নতুন সংগ্রহ বৃদ্ধি, ই-রিসোর্স এই যেমন পিডিএফ, ডেটাবেস এগুলোকে সংযোজন করা, রাইট?
তো এই বাজেট পরিকল্পনা, জনবল পরিকল্পনা এবং সংগ্রহ পরিকল্পনা, এই ৩ টি পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ। রঙ্গনাথনের নীতি ও পরিকল্পনা, আ এই রঙ্গনাথনের যে পরিকল্পনা নিয়ে যে ৫ টি গ্রন্থাগার নীতি রয়েছে, মানে লাইব্রেরি নীতি, আমাদের যে 5 লস অফ লাইব্রেরি সায়েন্স, এর ক্ষেত্রে এর ভূমিকা কি? ইম্পোর্টেন্স অফ লাইব্রেরি প্ল্যানিং। আমি আগেই বলেছি যে এই পঞ্চসূত্রটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের গ্রন্থাগারের জন্য। ঠিক আছে? তো এই পরিকল্পনাও কিন্তু এর ভেতরেরই একটা গুরুত্বমূলক পার্ট। আমরা তো এটা জানি যে বই পাঠকের জন্য, প্রত্যেক পাঠকের জন্য বই থাকবে, প্রত্যেক বইয়েরই একটা পাঠক থাকবে। পাঠকের সময় বাঁচানো দরকার। আর গ্রন্থাগার একটি ক্রমবর্ধমান সংগঠন। ওকে? তাহলে পরিকল্পনার গুরুত্বটা কোথায়? পরিকল্পনার গুরুত্ব হচ্ছে সংগঠিতভাবে কাজ করা যায়, অর্থ এবং সময়ের অপচয় কমে, ব্যবহারকারীর সন্তুষ্ট বাড়ে, ভবিষ্যতের চাহিদা অনুযায়ী গ্রন্থাগারকে প্রস্তুত করা যায়। ভবিষ্যতে কিরকম চাহিদা থাকবে সেই অনুযায়ী কিন্তু গ্রন্থাগার প্রস্তুত থাকবে। ওকে? তাহলে আমরা পড়লাম কি গ্রন্থাগার পরিকল্পনা। খুব ছোট একটা চ্যাপ্টার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গ্রন্থাগার পরিকল্পনা শুধু ভবন বা বই ক্রয় নয়, যে বই কিনে নিলাম কোনো বই মেলাতে গিয়ে বা কলেজ স্ট্রিটে গিয়ে, কলকাতাতে গিয়ে। এটি একটি সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়া। ওকে? শুধু বই কেনা নয়, বই কিনলেই হবে না। বই কিনলে শুধুমাত্র সেগুলোতে পোকা লাগবে আর বইগুলি শুধু পুরনো হতে থাকবে, বয়স বাড়তে থাকবে, কিন্তু তার ব্যবহার কমে যাবে। কেন? যেখানে পাঠক, কর্মী সংগ্রহ, প্রযুক্তি, বাজেট সবই সমন্বিতভাবে বিবেচনা করা হয়, সেখানেই শুধুমাত্র বই কেনাটা সার্থক। ওকে? যদি না পাঠক থাকে, নির্দিষ্ট কর্মী থাকে, তাহলে সেই বইগুলো ডিসপ্লে হবে না, বইগুলো জানতে পারবে না। আসলে লাইব্রেরিয়ান বা লাইব্রেরি স্টাফের দায়িত্বই হলো সেই বইগুলোকে পাঠকের সামনে তুলে ধরা। তার এরপর পছন্দ হতে পারে বা নাও হতে পারে। সেটা একটা আপেক্ষিক ব্যাপার। একটি সঠিক পরিকল্পিত গ্রন্থাগারই হতে পারে আধুনিক সমাজের প্রাণকেন্দ্র। ওকে? অর্থাৎ আধুনিক সমাজ গড়তে হলে বা আধুনিক সমাজের উন্নতি করতে হলে একটা পরিকল্পিত গ্রন্থাগার অবশ্যই দরকার। ওকে? তো আজকে হচ্ছে এই পর্যন্তই। পরের ক্লাস খুব তাড়াতাড়ি আসছে। দেখতে থাকো। থ্যাংক ইউ।